এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজমা গুরুত্বপূর্ণ মজমা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই মজলিসে আসবে বসবে আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মজলিস এটা। আর রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা গো? কতটা সত্য? পুরোটাই সত্য। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে নষ্ট করে দেবে, সে মুসলমান থাকতে পারে না। তাহলে এই মজলিসের এতটা গুরুত্ব আছে। মজলিসে পৃথিবীতে আজকে বড় বড় মজমা হয় না? নেতাদের, এমএলএ, এমপি, মন্ত্রী, এনে অমুক তমুক, হানা টানা ইত্যাদি। কিন্তু কোন মিটিং এ কোন নেতা এত বড় মজমার কিন্তু কানাকড়ি দামও আল্লাহর কাছে নাই। আর এই মজলিস যদিও বা ছোট হয়, এই মজলিসের দাম এবং মূল্য আল্লাহর কাছে অধিক দামি, অধিক প্রিয়। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা এই মজলিসে বসে গেল আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিল। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কেউ যদি জিনা করে, কেউ যদি চুরি করে? রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা। নবীজি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। একবার দুবার হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু জার, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি, কবুল হয়নি, কবুলিয়াত হয়নি, সেই সময় হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, একটু আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা যাতে কবুল হয়ে যায়। তিনি বললেন, হবে। কবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করবে। হাজার মুসল্লি জমা হয়ে গেল। হযরতে মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাত দুখান তুলেছেন। যত দোয়া করে তত রোজের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে করছে, আল্লাহ এটা কোন বিপদ হইল? বাড়িতে ছিলাম, ভালোই ছিল, এ তো মশার পাল্লাই পড়ে ওয়াকালে জীবন চলে যাবে, এ কি হইল এটা? এ বাবা, অচিনতলার মানুষ শোনেন ভালো করে, আমাদের দেশে আজকে যদি পাটকে মারি, অচিনতলার মানুষ জুম্মার দিন নামাজ পড়তে গেছে বাবা, ও মনে মনে করছে বাড়িতে যখন আছি জুম্মাটা পড়ি, ডোমকুল এসডিও মোড়ে কাজ আছে যাব। কি অনেকে মনে করে না, করে না? হ্যাঁ এ বাবা, আর যদি ভাবছি তার এসআইয়ের লিস্ট দেখার জন্য যদি ডেট পড়ে, মসজিদে মৌলবি যদি একটু বড় করে কেরাত ধরে, তো পেছন থেকে শুধু মানে কি ছোট করো, মৌলবি তোমার হুশ নাই, আমি নামাজ পড়ে ডোমকুল যাবো, এসআইয়ের কাজ আছে, তুমি বড় লম্বকে ধরেছো মানে? তো হযরত মুসা আলাইহিস সালাম যত দোয়া করো তত রোদ বাড়ে বাবা। আর পেছন থেকে গলায় খেকার। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করে তত রোদ বাড়ে। এর মানে কি? আল্লাহ বলে, মুসা আমি যা জানি সেটা তুই জানিস? বলেন না, জানিস নি? এত বলে না। শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া তো কবুল করবই না, না জানি গজব গেল বলে। লেন, একে দোয়া কবুল হয় না, বারের ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? আশা, লাঠি। লাই বেয়াদব, ওঠ। একজনা উঠে না বাবা।
আমি যদি বলি পাটকে মারি অচিন্তলার লোক খুব ভালো, জেলাপির থেকে সোজা, তো কালকে সভাপতির বাড়ি চুরি হয়েছে, বাবা কে করেছো, করো তো, হাতটা তুলো তো, বাপ তুলবে কেন? ও যদি দেখছে তুলে ফেলি তো মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান চলে যাবে। শুনলেন এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর এলাহি দরবারে হাত দুকান তুলে দিয়ে গড়গড় করে চোখের পানিটুকুন ফেলে দেয়। আল্লাহর কাছে এত দোয়া করে চোখের পানি গড়গড় করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি কাজ করে,